প্রথম মানুষ বাপ আদম, প্রথম নারী মা হাওয়া, তিনারা ইসলামেরই অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় তো একেবারেই সংক্ষেপ, ভালো তারে আমার এই প্রথম কথাটুকু মনে রাখেন, তারপরে আসুন একটু আলোচনার দিকে যাই। যেনারা দাঁড়িয়ে চেষ্টা করুন বসার, যদি আপনারা আমাদের সঙ্গে ইফতার করতে চান। কথাটা হলো এটাই, প্রত্যেকটা আলেম রসুলের ওয়ারিস, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। কোন আলেমগুলো রসুলের ওয়ারিস? যে আলেমগুলো সমাজের বুকে নবীর দ্বীনের মেসেজ দুনিয়ার মানুষের কাছে পৌঁছায়, নিজের কোনো মত নয়, কথা নয়, এবং রসুলের দ্বীনকে সমস্ত অত্যাচারী সন্ত্রাসদের হাতে, তাদের নোংরা চক্রান্তর হাত থেকে বাঁচাবার চেষ্টা করে, তারাই তো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন। নবীর দ্বীনকে একদিকে যেমন মানুষের কাছে পৌঁছাবে, নবীর দ্বীন মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি নয়। নবীর দ্বীন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, যেখানে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি টুপি আছে, পাশাপাশি ইনসাফ আছে, ইনসানিয়াত আছে, প্রেম আছে, মানব বন্ধন আছে, মানবতা আছে, গরিবকে আশ্রয় দিয়া আছে, এতিমকে আশ্রয় দিয়া আছে, সম্মান আছে, রাষ্ট্রকে প্রেম করার কথা আছে, রাষ্ট্রকে নিরাপদে রাখার কথা আছে। এক কথায় মানুষের টোটাল জীবনের সুন্দর ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম তো তারা, ওয়ারিস তো তারা, যারা এই খেদমতের পাশাপাশি পৃথিবীতে যত রকম অন্যায় আছে সে অন্যায়কে মিটিয়ে দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় মিটিয়ে দাও করো, এটাই হলো উম্মতে মুহাম্মাদি। এজন্যই আমরা শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছে কেন? এই দুটো কাজের জন্য। এই দুটো কাজ আমাদের। তাই বড় দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা ইফতার মাহফিল একটা ও দুয়ার মাহফিল করেছি, কিন্তু আমার বাংলা, আমার দেশে বা সমাজে এই ধরনের কিছু কিছু ইফতার পার্টিও দেখা যাচ্ছে, যাদের মূল লক্ষ্য হলো ইসলামকে ক্ষতি করা, ইসলামকে মিটিয়ে দেওয়া, ইসলামের বিরুদ্ধে একটা নোংরা চক্রান্ত করা। তারা ইসলামের দুশ্মন, তারা ইসলামের ক্ষতি চায়, কিন্তু ইসলামের লেবাস ধরে, ইসলামের দরদি সেজে, রোজার দরদি সেজে, রোজার বাহানা দিয়ে তারা আজকে এইসব করে বেড়াচ্ছে। কিন্তু সময় তো বড় সংক্ষেপ, আমি কোন কথাটা বলি? তাই এর উপরে কোনো নোংরা লাগলে ওই নোংরাকে পরিষ্কার করে দেওয়া, এটা ডিউটি আছে না নাই? তাই এই রমজান মাসে একটা নোংরা ব্যাপকভাবে সমাজে ছড়াচ্ছে। ইসলামের একদল দুশ্মন মাথায় টুপি দিয়ে রোজা না রেখে সমাজে ফলের দামকে বাড়িয়েছে। তারাই ঈদের ছুটি দিতে চায় না, তারাই গরিবকে ব্যতিব্যস্ত করে রেখেছে। তারা চাই সমাজে ফলের দাম এত বাড়ুক, গরিব যাতে রোজা না রাখতে পারে। তারাই আবার সারাদিন খেয়ে এই ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে ফেকদারি সেজে সমাজে এসে আমার ধর্মের নামে একটা নকল ধর্ম তৈরি করার চেষ্টা করছে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন আমার কথায়, কি আপনারা বেজার হলেন নাকি? খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এ ধর্ম আব্বাস সিদ্দিকীর বাপের নয়, এ ধর্ম আব্বাস সিদ্দিকীর দাদরও বানানো নয়। এটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দা মুবারক শহীদ হয়েছে
রক্ত ঝরেছে, ইমামে হাসান হোসেনকে শহীদ হতে হয়েছে, তারপরে তোমার হামাদামাতে দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসা পেয়েছো। ধরো আমরা ইসলামের অনুসারীরা একটা মসজিদ তৈরি করলাম, মসজিদে এসি নাই, কোন রকম ভাবে পাখাটা চলছে, ওই মসজিদে 500 লোক নামাজ পড়তে যায়, ওই মসজিদে যায় আল্লাহকে সেজদা করতে, মসজিদ হালাল পয়সায় তৈরি, পাখা নেই তো কি হয়েছে, সেখানে সেজদা দিলে আল্লাহ খুশি হয়। কিন্তু এই মুসল্লিগুলোকে ওই মসজিদ থেকে বার করার জন্য সুন্দর একটা রাস্তা হলো, পাশে একটা দুতলায় এসি মসজিদ করে দাও। কিছু বুঝতে পারছেন? এসি মসজিদ বানাও, কেন ওটাও মসজিদ এটাও মসজিদ। স্বাভাবিক ও মাটি ওই মসজিদ ছেড়ে দিয়ে, গরমে পাখার হাওয়া ছেড়ে দিয়ে এসিতে আসবে। ইসলামের দুশ্মনরা দেখছে, ওকে নামাজ পড়তে মানা করলেও শুনবে না, রোজা রাখিস না বললে শুনবে না, ওকে দাও একটা নকল মসজিদ তৈরি করে, যেটা মসজিদই থাকবে কিন্তু পয়সাটা হারাম পয়সায় তৈরি হবে। শুনছেন না শোনেন না? এসি দাও, ওখানে একজন মুয়াজ্জিন রাখো, ইমাম রাখো, ইমামের মাইনেটাও হারাম পয়সায় দাও, মুয়াজ্জিনের মাইনেটাও হারাম পয়সা দাও, দিন রাত আল্লাহ একবার বলে চিল্লাক আর নামাজ পড়ুক, একটাও কবুল হবে? একটু সাড়া দেবেন? আমাকে বড় খারাপ লাগছে, তাই তো নাকি? সব সময় ঝগড়া করি না আমি। ওই বদমাইশ গুলোকে বলবেন না যে তোদেরকে ঈদুল ফিতরে পাওয়া যায়, ঈদুল আজহারে পাওয়া যায়নি কেন? যখন আমার কুরবানির পশু জবাই হয় তখন তুই আসবি একটা ঠ্যাং ধরার জন্য, তবে জানবো তুই সেকুলার হতে পেরেছিস। কই কোনোদিন বলেছেন? না, এদের লক্ষ্য হলো আমাদের ইফতারের নামে হারাম খাদ্যের ফল খাইয়ে দাও, যাতে করে সারাদিন রোজাটা রেখো নষ্ট হয়ে যায়। এবং ওই বললাম একটা নরমাল মসজিদ আর একটা এসি, তখন দেখা যাবে যেমন এটা ছেড়ে দিয়ে ওটাই চলে যাচ্ছে, অরিজিনালটা ছেড়ে নকলে, ঠিক তেমন অরিজিনাল ইফতার মাহফিল ছেড়ে দিয়ে ওই ইফতার পার্টিটা সমাজের বুকে প্রচার হবে, ইফতার ও দুয়ার মাহফিল আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে বলুন, এরা ইসলামের দুশ্মন না বন্ধু? আওয়াজ দিয়ে বলুন, এরা ইসলামের দুশ্মন না বন্ধু? আওয়াজ দিয়ে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আপনাদের জান প্রিয় না ইসলাম প্রিয়? তাহলে যদি রোজা রেখে কষ্ট হয়, এই সময় চিল্লাতে গিয়ে জান চলে গেলে বেহিসাব শহীদের দরজা পাবেন, জান্নাত যাবেন। আওয়াজ দিয়ে বলুন, যারা সারাদিন সর্বসময় সর্বদিক দিয়ে মসজিদের বিরোধী করে, মাদ্রাসার বিরোধী করে, মুসলিমরা শিক্ষিত হোক চাই না, মুসলমানদের ছেলেরা গোলাম হয়ে থাক এটা চাই, সর্বদিক দিয়ে যারা আমাদের কম করে 12 থেকে 14 ঘন্টা কোরবান যা কামেনা লালের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, আমার পরিবার, আমার নসল, আমার বাচ্চা সবাই কোরবান হয়ে যাক। 1500 বছর আগে আমার নবী শিখিয়ে দিলেন কি, যে তোমরা রোজা রাখো। আমরা পশ্চিম বাংলার মানুষ 12 থেকে 14 নয়, 15 থেকে 16 ঘন্টা শুকিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, ডাক্তার বলছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কতদিন শুকাতে হবে, ডাক্তার বলছে কম করে 20 থেকে 25 দিন, জানে 30 দিন কিন্তু বলতে চাইছে না। তাহলে কেমন একটা লাগে না? বুঝতে পারছেন না? পারেন না? জানে 30 দিন, তারপরও বলছে 20 থেকে 25 দিন। কিছুদিন আগে করোনা হয়েছিল না, মেডিকেল কি বলছিল ডাক্তার, ভালো তারে হাত ধুতে হবে, গড়গড়া করতে হবে, নাকে পানি দিতে হবে, মুখমণ্ডল ধুতে হবে, বলছিল না? আরে জানে উজু করলেই মিটে যায়, তাও বলবে না উজু করলে হয়ে যাবে। শুনছেন না শোনেননি? কত ঘৃণা যখন আছে। শাওনে কি হচ্ছে, কি হচ্ছে শাওনে দেখো না রে বাবা। শুনছেন তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার রসুল আমাদেরকে কত সুন্দর জিনিস দিয়ে গেছে। আমাদের এই দুর্দশার কারণ কি? আমাদের এই ধ্বংসের কারণ কি? আমাদের ধ্বংসের কারণ একটাই, আমরা রসুলের নেতৃত্ব ছেড়ে দিয়ে এই সব 2 নম্বর চোর, চিটিংবাজ, জালিম, মাতাল, গেঁজাখোর, গরিবদের রক্ত চুষা, এতিমদের রক্ত চুষা, এসব চোরেদের ঘরে নেতা বানিয়েছি, তাই আজকে আমাদের এই দুর্দশা। এদের সবাইকে বর্জন করুন, বর্জন করে একমাত্র নেতা হযরত নবী মুহাম্মদ রসুলকে ফলো করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে আদর্শ দেখিয়েছে ওই আদর্শে চলুন। খোদাকে সাক্ষী রেখে বলছি,
আপনার দুনিয়াও কল্যাণ হবে, আখেরাতও কল্যাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, হযরতে ওই ডাক্তার, আমরা রোজা খুলে যেভাবে ইফতারটা করছি ওটা কিন্তু একটু বিরোধী হচ্ছে। কেমন? আমরা রোজা খুলি তেলে ভাজা খেয়ে ফেলছি, হালিম খেয়ে ফেলছি, বিরিয়ানি খেয়ে ফেলছি। এই রিচ জাতীয় জিনিসটা খেলে হবে না। একটা প্রবাদ বাক্য আছে না, ভরা পেটে পানি ফল খান আর খালি পেটে পানি খান। সারাদিন বেচারি বন্ধ ছিল, হঠাৎ করে আপনি দিয়েই যান, একে তো এও হ্যাং হয়ে যাবে যে কি হলো হঠাৎ করে। ওকে আস্তে আস্তে দেন, ওকে ভাবান যে এবার দেওয়া হচ্ছে, তুমি রেডি হও, তবে তো সে বুঝার এত উপকার। মনে রাখবেন, আপনারা অনেকে চাষ করেন, তাই তো নাকি? আপনারা চাষ করেন না, ভাগিদারি দেন? কি গো, নিজে চাষ করেন না, পরকে জমি করতে দেন? যারা পরকে দিয়েছেন আর পরকে দেন,